আপনারাও তো আন্দোলনে ছিলেন, মানে আপনারা পেছনের কাতারে বলছেন যে, বা বিএনপি পেছনের কাতারে ছিল, জামাত পেছনের কাতারে ছিল, বা জামাত অনেক সময় বলে যে গুপ্ত অবস্থায় ছিল, তো পরে বের হয়ে এসেছে। কিন্তু মানে তারা যে পরবর্তীতে 5ই আগস্টের পরে তাদের যে অবস্থা, সেই অবস্থা থেকে তাদের যে রাতারাতি পরিবর্তন হয়েছে, মানে আর্থিক ভাবে, রাজনৈতিক ভাবে, সেটা কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি এক ধরনের, মানে স্টুডেন্টদের মধ্যে এরকম কি মগজে ঢুকে গেছে যে একটা আন্দোলন করলেই হাসনাত হওয়া যাবে, এমপি হওয়া যাবে, ক্ষমতা যাওয়া যাবে, আসিফ মাহমুদের মতো উপদেষ্টা হওয়া যাবে? এটা কি মানে একটা জেনারেশনের মধ্যে ঢুকে গেছে কিনা, আপনার কি মনে একদম হয়? একদম একদম ঢুকে গেছে, আমি আপনার সাথে শতভাগ একমত। তা না হলে আপনি দেখুন, হুম। এখন আমাদের ন্যায্য দাবি কারণ যেটা নিয়ে আপনারাও আমরা তো আন্দোলন আন্দোলন করব। করেছেন, আপনারা তো আর এগুলা দাবি করেন নাই যে আমাকে উপদেষ্টা বানায় দেন, বা আমাকে এরকম। তো আরো অনেকে আন্দোলনে ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, তারা তো আর উপদেষ্টা হয়নি। তারা তো এই আপনি আন্দোলনকে ওইভাবে আপনি বিক্রি করে। আমাদের আপনি আমাদের কয়েকজনের ইতিহাস খুঁজে দেখুন না। বাংলাদেশে 14-র পর থেকে যতগুলো স্টুডেন্ট মুভমেন্ট হয়েছিল সবগুলোতে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা হুম। তো কোনো আন্দোলনকে, এবং কি 18-র কোটা আন্দোলনকেও আমরা বিক্রি করে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা কিছুই করি নাই। আমরা মব সৃষ্টি করি হুম। নাই। আমরা সরকারের সাথে কোনো প্রকার আপোষ করি নাই। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি এই হাসনাত আব্দুল্লাহরা এখন যারা অটো পাসের এমপি হয়ে গলা পাঠিয়ে কথা বলছেন, সরকার যদি একটু হার্ড হয় আপনার রাজনীতি করার সুযোগ আছে। আপনি তো এলাকায় যেতে পারবেন না ভাই। আপনার এলাকায় তো আপনার জনসমর্থন নাই। একজন এমপির হুম। প্রার্থিতা অবৈধ হয়েছে বিধায় আপনি এমপি হয়েছেন। আপনি তো প্রতিদ্বন্দ্বিতা করে আসেন না। এতই যখন হেডম থাকে প্রতিদ্বন্দ্বিতা করে আসেন, দেখান যে এমপি হয়েছেন। তো এই ধরনের হুম। কথা আমি হুম। মনে করি যে যারা বলে এবং যারা এই জেনারেশনকে ভুলভাবে উপস্থাপন করতে চাচ্ছে, জুলাইয়ের কথা বলে জুলাইকে বিক্রি করে, তা হুম। এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তাদের চরিত্রের বই প্রকাশ হয়েছে। যেই আন্দোলন হুম। সরকার পতনের জন্য হচ্ছে না, তারা সেটাকে জোর করে বলছে না শিক্ষামন্ত্রী না, সরকার পতনের আন্দোলন। তারা এই কথা হুম। বলতে হুম। শিক্ষার্থীদেরকে বাধ্য করছে। তারা বিপদের মুখে ফেলে দিচ্ছে। যেভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনে তারা এই শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে বেইমানি করেছে। তো সুতরাং আমি হুম। মনে হুম। করি বাংলাদেশের মানুষ বেইমানদেরকে পছন্দ করে না। আপনি দেখবেন, আমি বলছি আপনাকে এই কথা। যারা জুলাই হুম। বিক্রি হুম। করে, জুলাই নিয়ে স্টান্টবাজি করে বাংলাদেশের শত শত লক্ষ লক্ষ মানুষের সাথে বেইমানি করেছে, মানুষ তাদেরকে সেকেন্ড টাইম সুযোগ দেবে না। এটা আমি আপনাকে এই শোতে বলে গেলাম। তারা এখন শুধুমাত্র জুলাইয়ের করুণার কারণে রাজনীতি করছে, কোনো আদর্শের কারণে না। জুলাই ছিল, হুম। হুম। সামনে ছিল, অনেকে বাধ্য হয়ে করুণা করে যে থাক, ছেলেটা রাজনীতি করুক। তারা বাংলাদেশে বর্তমানে রাজনীতি করছে শুধুমাত্র মানুষের করুণায়। তারা কোনো আদর্শের ভিত্তিতেও রাজনীতি করছে না। তারা নিজেদের যোগ্যতাও রাজনীতি করছে না। তারা করছে করুণায় রাজনীতি করছে বাংলাদেশে। এটা আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি। সদ্য গড়ে ওঠা একটা রাজনৈতিক দল। তারা জুলাই জুলাই বলে। আরে ভাই, জুলাই থেকে এনসিপি ছিল? আপনি বলুন ছিল? তো হুম। তারা কিভাবে বলে যে জুলাইতে এনসিপির নেতৃত্বে আন্দোলন হয়েছে? এনসিপি তো হয়েছে কত সালে? হুম। সরকারের সকল সুযোগ সুবিধাকে ভাঙিয়ে একটা কিংস পার্টি তৈরি হয়েছিল, এবং সেই পার্টির মধ্যে আমার জুলাই যারা ত্যাগী ছিল, আমার জুলাই যারা রাজপথে ছিল, আন্দোলন করেছিল, তাদের 5% সেই দলের সাথে ছিল না। এবং জুলাইকে কেন্দ্র করে হুম। অনেকগুলো রাজনৈতিক দল হয়েছে। তার মধ্যে একটাকে কিংস হুম। পার্টি, অর্থাৎ সেটা সরকারের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সুযোগ সুবিধা নিয়েছে বিধায় তারা আলোচনায় এসেছে, বাকিরা আলোচনায় আসে নাই। কিন্তু জুলাইকে নিয়ে অনেকগুলো রাজনৈতিক পার্টি হয়েছে, আপনি একটু বিশ্লেষণ করুন, দেখুন, একটা নয় শুধু। হুম। হুম। তো হুম। এই জন্য আমি হুম। বলবো, যারা একমাত্র রাজনীতির পাথেয় হিসেবে জুলাইকে বিক্রি করা, জুলাই নিয়ে স্টান্টবাজি করা, মানুষকে ভুল বুঝানো, এই পথটা বেছে নিয়েছে কোন প্রকার আদর্শ ছাড়া। এনসিপির আদর্শ কি? আপনি আমাকে বলুন। হুম। তারা এখন পর্যন্ত ক্লিয়ার করেছে তাদের যে রাজনৈতিক আইডল, তাদের যে রাজনৈতিক আদর্শ সেটা কি? না, সেটা তো তারা তারা তো একবারও বলেছে বলে নাই। নতুন ধারার রাজনীতি, নতুন ধারার রাজনীতি তারা নতুন দিবে, ধারার কিন্তু রাজনীতি নতুন মানে ধারা। কি? নতুন ধারার রাজনীতি মানে অটো পাশে এমপি হওয়া, সংসদে এক কথা বলা, বাইরে গিয়ে স্টানবাজি করা, এটা নতুন ধারার রাজনীতি? নতুন ধারার রাজনীতি মানে আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল পথে নিয়ে যাওয়া? নতুন ধারার রাজনীতি মানে রাতারাতি যেই ছেলে রিক্সায় চড়তো সেই ছেলে কোটি টাকার গাড়িতে উঠে যাওয়া? এটা নতুন ধারার রাজনীতি? জুলাই ফাউন্ডেশন পুরোটা সংস্কারের বিক্রি করে দাও।